পুজোর ঘোরাঘুরি যদি ষষ্ঠীর সকাল থেকে শুরু না হয় তাহলে কি জমে গাইস বলুন তো। আর আমাদের ক্ষেত্রেও এবার আর অন্যথা হয়নি, আমরাও ষষ্ঠীর সকাল থেকে একদম ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। তো মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ গাইজ, আমি অনেক বেশি ভালো আছি। পুজোর মধ্যে ভালো তো থাকতেই হবে, তাই না? আর এই যে দেখুন, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর সাথে ছিল ছোট মাসি, ছোট মেসো, ভাই আর হচ্ছে আমার মামাতো বোন। তো আমরা অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর এই যে দেখুন, চলে এসেছি কথা বলতে বলতে নতুল্লাবাদ। আর আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল। আর এই যে দেখুন, আমরা আমাদের গন্তব্যের স্থানে চলে এসেছি। একদম শান্তির একটি জায়গা, শ্রী শ্রী তারা মায়ের মন্দির। এই মন্দিরটা বেশ ভালো লাগে, আর একদমই এই মন্দিরটা রাস্তার পাশে। তো এটা যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো। তো আমরা আগেই মন্দিরে যাব, তাই সব কিছু কিনে নিয়ে যাচ্ছিলাম এখান থেকে। আর ভাই আবার বায়না করছিল কি যেন কেনার জন্য, তো ভাই ওটা কিনছিল। আর আমরা মোম ধূপকাঠি সবগুলো কেনা ডান। এখন আমরা এই যে মন্দিরে চলে এসেছি। তো আজকে এই শুরুতেই ষষ্ঠীর দিনে আমরা মা দুর্গাকে দর্শন করে নিলাম। আর এই মন্দিরের ঠাকুরটা বেশ সুন্দর ছিল, ছোটোর মধ্যে খুবই সুন্দর ছিল। আর তারপর চলে গেলাম বড় মায়ের দর্শনে। গিয়ে দেখছি মায়ের ভোগ আরতি চলছিল, তাই সেটা তো দেখা যাবে না, তাই আমরা বাইরে থেকেই ওয়েট করছিলাম কখন মাকে দেখব। আর এখানে এই যে ভাই একটু দুষ্টামি করছিল, হাসছিল, তো ওকে নিয়ে অনেক মজা করছিলাম। আর এই মন্দিরটা যে এতটা সুন্দর কি বলবো গাইস, মন্দিরের চারদিকটি অনেক বেশি সুন্দর, মানে অনেক ভালো লাগে দেখতে। দেখুন কতটা সুন্দর। আর গেট থেকে অনেকটা ভিতরে, ভিতরে অনেকটাই জায়গা। আর দেখুন আমাদের অপেক্ষার প্রহর প্রায় শেষ। এই যে মায়ের দর্শন পেলাম। আর মাকে দর্শন করার পর তো মনে হচ্ছিল এখানেই মনে হয় স্বর্গ সুখ পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই মন্দিরের প্রতিমাটি কিন্তু শ্বেত পাথরের তৈরি। আর এই মন্দিরটি প্রায় 450 বছরের পুরনো একটি মন্দির। আর এটা হচ্ছে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় অবস্থিত। আপনারা যারা যারা এখনও আসেননি তারা অবশ্যই ভিজিট করে যাবেন এই মন্দিরটি। মন্দিরটি কিন্তু অসাধারণ সুন্দর। আমার কাছে যেভাবে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তাই মন্দিরটি অবশ্যই একবার হলেও ভিজিট করবেন। তো যাই হোক, এই যে আমি মোম মোম আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এসে ঠাকুরমশাইয়ের থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবাই এক এক করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিল। আর পুজো তো প্রায় কমপ্লিট, প্রায় না, পুজো একদমই কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে মাসি এবার গেল আশীর্বাদ আনার জন্য। তো এই যে তারপর আমরা প্রসাদ খেতে চলে গেলাম। আর এই যে দেখুন এখানে কতটুকু প্রসাদ, তাই না বলুন? আর তবে এর অর্ধেকটা খেয়ে মনে হচ্ছিল আমাদের সবার পেট ভরে গিয়েছে। ওই যে বলে না, প্রসাদ অল্প খেলেই একদম পেট ভরে যায়, ওই ব্যাপারটাই আমাদের সাথে একদম ঘটেছিল। তো তারপর এই যে আমি ভাইয়ের সাথে খেলা করছিলাম, ভাই এখানে বসে খেলা করছিল। তো আর এই যে দেখুন ও যে কি সুন্দর ছবি তোলে, কি বলবো গাইস, সেটা বলার মতো না। ও এতটুকু বয়সে যে এত সুন্দর ছবি তোলে, জাস্ট ধারণার বাইরে। আমরা ওরে নিয়ে অনেক মজা করছিলাম এখানে বসে। আর তারপর মন্দিরের ভিতর গিয়ে এই যে একটু ভিডিও করে নিলাম। আর দেখুন গাইজ আমার ফেজের অবস্থা, মানে কি বলবো, কিছুদিন যাবত আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে খাওয়া, ঘুম, মানে কোনোটাই ঠিকভাবে হচ্ছিল না। পুজো বলে কথা, তাই সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, কেনাকাটা থেকে শুরু করে সব কিছু। আর এখানে ভাই দেখুন ঢাক না, ঢোল বাজাচ্ছিল। আর নিজের কানে ডিজে আবার শুনছিল, কি বলবো। আর এই যে মন্দিরের চারপাশটা দেখুন, এইখানটা যে এত সুন্দর লাগে। আর যে ওই সাইডটায় দেখছেন, ওই সাইডটায় মানে রান্না করা হয় যখন অনেক বেশি লোক হয়, মাসিক, এখানে যখন মাসিক পুজো হয় কিংবা অমাবস্যা পুজো বা যাই পুজোই হোক না কোনো, বড় পুজো হলে ওখানে রান্না করা হয়। আর এখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেশি লোক হলে এখানে কষ্ট হয় না বললেই চলে, কারণ মন্দিরটাও বেশ বড়, চারদিকে অনেকটাই জায়গা। আর এখানে দেখুন ঠাকুর মানে দুর্গা মাকে সাজানো হচ্ছিল তার মানে গয়নাগাটি দিয়ে। আর এদিকে ভাই আবার ঢাক বাজাচ্ছিল। তো যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এখন বাসের খোঁজ করছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনিতভাবে অনেক সময় লাগছিল, আর বাইরে এত রোদ ছিল, কি বলবো, আমরা
প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। তো যাই হোক অবশেষে একটা বাস পেলাম আর এই যে বসি আমি আর আমার বোন এই দুজনে মিলে অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। আর কিছুক্ষণ পরে কোথা থেকে যে মেঘ চলে আসলো জাস্ট বুঝতেই পারলাম না। একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ভাগ্যিস বাসে ছিলাম আমরা। তো কাকভেজা হয়ে ফিরতে হতো যেহেতু সকালে আবহাওয়াটা ঠিক ছিল আর তাই আমরা ছাতাটা নিয়ে আসিনি। ও হ্যাঁ, আরেকটা মজার কথা, যারা ফটোগ্রাফার চান তারা কিন্তু আমার ছোট ভাইটাকে নিতে পারেন। ও এত কম বয়সে যে কি সুন্দর ছবি তোলে সেটা ওর তোলা কিছু পিক দেখলেই বুঝতে পারবেন। আর যদি কেউ স্টাইল শিখতে চান তাহলেও ওর কাছ থেকে ট্রেনিং নিতে পারেন। সে কিন্তু খুব ভালো পোজ জানে। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।